সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা শুরু করেছিলাম সাবজেক্ট এগ্রিমেন্ট, আমাদের গ্রামারের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিকস, যেটা ছাড়া আমাদের বলা চলে যে গ্রামার অনেকটাই মানে আমাদের দুর্বোধ্য একটা বিষয়। বিশেষ করে আমরা যখন কোনো ভার্বটাকে সিলেকশন করতে যাই তখন কিন্তু এই সাবজেক্ট বা এগ্রিমেন্ট কিন্তু আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। যদি একটা বড় একটা টপিকস বাট ইম্পর্টেন্ট, এই জন্য আমরা কিন্তু মোটামুটি সব বিষয়গুলো আমরা একটু আলোচনা করা ট্রাই করতেছি, যাতে করে মানে আমাদের যে কেউ মানে একাডেমিক হোক, সে অ্যাডমিশন সিকার হোক অথবা জবের জন্য হোক, সে যেন এখান থেকে বেশি উপকার পায়। এর কারণে কিন্তু আমরা A to Z এই জিনিসটা আমরা করা ট্রাই করছি। তাহলে আমরা এখন যেটা দেখছি যে সাবজেক্ট বা এগ্রিমেন্ট, আমরা এখানে যেটা লিখবো হচ্ছে কি পার্ট 5। তো সাবজেক্ট এগ্রিমেন্টে পার্ট 5-এ আমাদের সাধারণত যেটা থাকবে, যেমন আমরা যদি একটু লিখি, আমরা একটা বড় একটা নিয়ম আমরা দেখবো অ্যান্ড। এটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত যে অ্যান্ডের যে বিষয়টা আমাদের সাধারণত থাকে, যে অ্যান্ডের কাজটা কি। অ্যান্ড দিয়ে আমরা সাধারণত কি করি, যে দুইটা ক্লজকেও আমরা যুক্ত করতে পারি, মানে দুইটা ক্লজকে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করতে পারি। আবার দুইটা নাউন বা প্রোনাউনকে কিন্তু আমরা কি করতে পারি, অ্যান্ড দিয়ে কিন্তু আমরা যুক্ত করতে পারি। তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে অ্যান্ড দিয়ে যদি দুই বা ততোধিক, অ্যান্ড দিয়ে যদি দুই বা ততোধিক নাউন বা প্রোনাউন যুক্ত থাকে, নাউন বা প্রোনাউন আমাদের কি থাকে, যুক্ত থাকে, তাহলে সাবজেক্ট প্লুরাল হবে। আমি সাবজেক্টকে সংক্ষেপে কিন্তু SUB দিয়ে লিখেছি, তাহলে সাবজেক্ট আমাদের কি হবে, প্লুরাল হবে। তাহলে আমরা এখানে যেটা বললাম, অ্যান্ড দিয়ে যদি দুই বা ততোধিক নাউন বা প্রোনাউন যুক্ত থাকে, তাহলে আমাদের সাবজেক্ট আমাদের কি হবে, প্লুরাল হবে। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা কিন্তু আমাদের আলটিমেটলি কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে কিন্তু হবে। কারণ আমরা জানি সাবজেক্ট কিন্তু সবসময় দুইটা জিনিস হয় কোনো নাউন অথবা কোনো প্রোনাউন। এই দুইটা পার্টস অফ স্পিচ ছাড়া কিন্তু আমাদের অন্য কোনো পার্টস অফ স্পিচ আমাদের কিন্তু কখনো কোনো একটা ভার্বের কিন্তু আমাদের সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে না। তাহলে এখন যদি আমি লিখি যে ইউ অ্যান্ড আই, এরপর আমি লিখলাম হচ্ছে গেট, অবলিক দিয়ে আমরা লিখলাম হচ্ছে কি গেটস দ্য জব। তাহলে একটু যদি খেয়াল করি যে ইউ অ্যান্ড আই, গেট অবলিক দিয়ে আমরা কি লিখলাম, গেটস দ্য জব। তাহলে আমরা দেখলাম অ্যান্ড দিয়ে কিন্তু আমরা কি করেছি, দুইটা প্রোনাউনকে যুক্ত করেছি। তাহলে আমাদের সাবজেক্টটা কিন্তু আমাদের হচ্ছে কি প্লুরাল। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা আমাদের কি করতে হবে, প্লুরাল ফর্মে করতে হবে। তো এই জন্য আমরা এখানে কি দিব, গেট দিব। কারণ আমরা কিন্তু জানি ভার্বের সাথে যদি এস বাই যুক্ত থাকে তাহলে ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, আর যদি শুধু ভার্ব থাকে তাহলে ভার্বটা আমাদের কি হবে, প্লুরাল ফর্ম কিন্তু হবে। তাহলে আমরা কি করলাম, অ্যান্ড দিয়ে কিন্তু দুইটা প্রোনাউনকে কিন্তু আমরা যুক্ত করেছি। তাহলে অ্যান্ড দিয়ে আমি দুটো নাউন যুক্ত করি বা তার বেশি নাউনকে যুক্ত করি বা প্রোনাউনকে যুক্ত করি, আমার সাবজেক্টটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে কিন্তু হবে। আর সাবজেক্ট যদি প্লুরাল ফর্মে হয় তাহলে ভার্বটাও আলটিমেটলি আমাদের কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে হচ্ছে আমাদের মূলত হবে। আচ্ছা, এখন যদি আমরা এখানে লিখে থাকি যে গোল্ড অ্যান্ড, এরপর আমরা লিখলাম হচ্ছে কি সিলভার ইজ অবলিক আর, এরপর লেখা থাকলো হচ্ছে কি ভেরি এক্সপেন্সিভ। ওকে, তাহলে একটু যদি লিখি যে গোল্ড অ্যান্ড সিলভার ইজ অবলিক আর, এখানে আমরা কি লিখলাম, ভেরি এক্সপেন্সিভ। তো আমরা এখানে যেটা দেখলাম যে অ্যান্ড দিয়ে কিন্তু আমরা দুইটা নাউনকে কিন্তু যুক্ত করছি, এবং দুইটাই কিন্তু আমাদের বেসিক্যালি কি আনকাউন্টেবল নাউন। কারণ আমরা জানি গোল্ড এবং সিলভার দুইটা হচ্ছে কিন্তু ম্যাটেরিয়াল নাউন, আর আমরা কিন্তু সবাই জানি যে ম্যাটেরিয়াল নাউনটা কিন্তু আমাদের কি হিসেবে কাজ করে, আনকাউন্টেবল নাউন হিসেবে কাজ করে। সো গোল্ড অ্যান্ড সিলভার আমরা যেটা বললাম, তাহলে গোল্ড হচ্ছে আমাদের একটা ম্যাটেরিয়াল নাউন, সিলভার একটা ম্যাটেরিয়াল নাউন, আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করেছি। তার মানে আমার সাবজেক্টটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে আসে, প্লুরাল ফর্মে কিন্তু আসে। তাহলে সাবজেক্ট যদি প্লুরাল ফর্মে হয় তাহলে ভার্বটাও আমাদের কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে হবে। তাহলে এখানে আমরা ভার্বটাও কিন্তু কোন ফর্মে পেলাম, প্লুরাল ফর্মে কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে আমরা অ্যান্ড দিয়ে নাউন যুক্ত করি বা প্রোনাউন যুক্ত করি, সে নাউনটা যে কোনো ধরনের নাউন হতে পারে, মানে কাউন্টেবল আনকাউন্টেবল দুটোই হতে পারে, আর প্রোনাউন তো আমরা যুক্ত করলামই। তাহলে অ্যান্ড দিয়ে যদি আমরা কি করি, দুই বা ততোধিক প্রোনাউন বা নাউনকে যুক্ত করি, তাহলে আমার সাবজেক্ট হচ্ছে প্লুরাল। সেক্ষেত্রে ভার্বটা আমাদের আলটিমেটলি কোন ফর্মে দাঁড়াচ্ছে, প্লুরাল ফর্মে কিন্তু আমরা ইউজ করছি। এখন এই বিষয়টা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি যে অ্যান্ড দিয়ে আমরা দুই বা ততোধিক যাই যুক্ত করি না কেন, আমার সাবজেক্টটা কিন্তু কি হবে, প্লুরাল হবে। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও আলটিমেটলি আমাদের কোন ফর্মে দাঁড়াবে, প্লুরাল ফর্মে কিন্তু আমাদের হবে। এখন পরীক্ষাতে আমাদের কিভাবে আসতে পারে, যেমন আমি যদি এখানে লিখি যে ইনফরমেশন অ্যান্ড নলেজ। ওকে, ইনফরমেশন নলেজ, এখানে আমরা লিখলাম গ্যাপ দিয়ে লিখলাম রিকোয়ার্ড ফর, এর সাথে আমরা যদি লিখি হচ্ছে কি এভরি, এর সাথে আমরা এখানে কি লিখলাম ওয়ান। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে ইনফরমেশন অ্যান্ড নলেজ, গ্যাপ দিয়ে লিখলাম রিকোয়ার্ড ফর এভরিওয়ান। এখন আমরা অপশন এতে যদি দিই, এখানে আমরা দিলাম ইজ, বিতে দিলাম হচ্ছে আর, সিতে দিলাম ওয়াজ, আর ডিতে দিলাম হচ্ছে আমাদের কি হ্যাজ। তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে ইনফরমেশন অ্যান্ড নলেজ,
তাহলে আমরা কি করেছি, অ্যান্ড দিয়ে কিন্তু দুটো আনকাউন্টেবল নাউন যুক্ত করেছি, কারণ ইনফরমেশন আনকাউন্টেবল, আবার নলেজ যেটা আছে এটাও কিন্তু আনকাউন্টেবল নাউন। তাহলে আমরা যে কাজটা করলাম, অ্যান্ড দিয়ে দুটো নাউনকে যুক্ত করেছি, যদিও সেটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল, বাট অ্যান্ড দিয়ে যুক্ত থাকার কারণে আমার যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে হলো, প্লুরাল ফর্মে হলো। তাহলে সাবজেক্ট যদি প্লুরাল ফর্মে হয়, তাহলে ভার্বটাও আলটিমেটলি আমাদের কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে হবে। তাহলে আমাদের প্রথমে দেওয়া আছে ইজ, এটা আমাদের হবে না। বিতে দেওয়া আছে ওয়াজ, এটাও হবে না। ডিতে দেওয়া আছে হ্যাজ, এটাও আমাদের হবে না। সো এই জন্য আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে, আমাদের অ্যান্সারটা হবে এখানে আর রিকোয়ার্ড। তাহলে আমরা যেটা বলছিলাম যে এই যে আনকাউন্টেবল নাউনকে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করলাম, সেক্ষেত্রে আমাদের সাবজেক্টটা কী হয়ে গেল, প্লুরাল। আর সাবজেক্ট যদি আমাদের প্লুরাল ফর্মে দেওয়া থাকে, তাহলে ভার্বটা আলটিমেটলি আমাদের কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে হবে। তাহলে আমি যখন বলছি যে ইনফরমেশন নলেজ, গ্যাপ দিয়ে লিখেছি রিকোয়ার্ড ফর এভরিওয়ান। সো আমাদের এখানে অ্যান্সারটা কি ইউজ করতে হবে, আরটাকে আমাদের ইউজ করতে হবে। কারণ আমরা অ্যান্ড দিয়ে কাউন্টেবল নাউন যুক্ত করি আর আনকাউন্টেবল নাউন যুক্ত করি, আমার সাবজেক্টটা কিন্তু প্লুরাল। আর সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে ভার্বটাও আলটিমেটলি আমাদের কোন ফর্মে হবে, আমাদের কিন্তু প্লুরাল ফর্মে হবে। তাহলে আমাদের মূল কথাটা ছিল, অ্যান্ড দিয়ে যদি আমরা দুই বা ততোধিক নাউন বা প্রোনাউন যাই যুক্ত করি না কেন, আমার সাবজেক্টটা কিন্তু কি হবে, আলটিমেটলি প্লুরাল ফর্মে হবে। যদি এখানে দেওয়া থাকতো যে ইউ, কমা দিয়ে লিখলাম হি অ্যান্ড আই, গ্যাপ দিয়ে আমরা লিখলাম হচ্ছে কি দা, এর সাথে আমরা এখানে কি লিখলাম, প্রবলেম আমি দিয়ে দিলাম। ইউ হি অ্যান্ড আই, গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে কি দা প্রবলেম। তো আমাদের অপশন এতে যদি দেখি সলভ, বিতে যদি আমরা লিখি হচ্ছে কি সলভস, সিতে আমরা লিখি হচ্ছে কি আর সলভড, আর ডিতে আমরা যদি লিখি হলাম ওয়ার সলভড, ওয়ার তার সাথে আমরা এখানে লিখলাম হচ্ছে কি সলভড। ওকে, তাহলে আমরা দেখলাম এখানে অ্যান্ড দিয়ে কিন্তু তিনটা প্রোনাউন আমরা যুক্ত করেছি, একটা হচ্ছে ইউ, হি এবং হচ্ছে কি আই। তাহলে দেখার বিষয় হচ্ছে যে আমরা অ্যান্ড দিয়ে আমরা তিনটা প্রোনাউনকে যুক্ত করেছি, তো সেই ক্ষেত্রে আমাদের ভার্বটা কিন্তু আমাদের কোন ফর্মে করতে হবে, আলটিমেটলি কিন্তু প্লুরাল ফর্মে আমাদের করতে হবে। তাহলে এখন আমরা ভুলগুলো বাদ দিব, যেহেতু এটা এমসিকিউ। প্রথমে আমাদের কি দেওয়া আছে, সলভ, বিতে দেওয়া আছে হচ্ছে কি সলভস। তো আমরা একটা বিষয় জানি যে ভার্বের সাথে যদি এস বা যুক্ত থাকে, তাহলে আমাদের সেটা কিন্তু হবে না, তাহলে বি নাম্বারটা হচ্ছে বাদ। সিতে আমাদের বলা হয়েছে আর সলভ, অর্থাৎ আমাদের ভার্বটা কিন্তু আমাদের কিসে করা হয়েছে, আলটিমেটলি প্যাসিভে কিন্তু করা হয়েছে। তো এখানে আমরা যেটা বলছিলাম যে ইউ, হি অ্যান্ড আই, তো আমরা কিন্তু কি করতে পারি, যে কোনো প্রবলেম কিন্তু নিজে নিজেই কি করতে পারি, সলভ করতে পারি। তো আর সলভ যদি দেই, তাহলে এটা আলটিমেটলি কিন্তু আমাদের প্যাসিভ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের সি নাম্বারটা হচ্ছে ভুল। আর ডিতে আমাদের যেটা বলা হলো কি ওয়ার সলভ, সো আমাদের বেসিক্যালি যে বিষয়টা হচ্ছে কি, যে ভার্বটা আমাদের কিন্তু পাস্টে দেওয়া আছে কিন্তু প্যাসিভে দেওয়া আছে। তো হি, ইউ, হি অ্যান্ড আই, আমরা যেহেতু এটা ব্যক্তিবাচক, মানে সাবজেক্ট ভার্বের কাজটা কিন্তু নিজে নিজে করতে পারছে। আমরা একটা বিষয় সবাই সুস্পষ্ট বা আমরা জানি, সাবজেক্ট যদি ভার্বের কাজটা নিজে নিজে করতে পারে, তাহলে সেটা অ্যাক্টিভ। আর সাবজেক্ট যদি ভার্বের কাজটা নিজে নিজে না করতে পারে, তাহলে আমাদের সেটা কি হবে, প্যাসিভ হবে। তাহলে ওয়ার সলভ এটা আমাদের পাস্টে দেওয়া ছিল বাট প্যাসিভে, সো আমাদের এটা কিন্তু হবে না। সো আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে, আমাদের এ নাম্বারটা হবে, এটা হচ্ছে আমাদের কি সলভ। তাহলে আমরা যেটা বলছিলাম যে আমাদের সাবজেক্টটা আমাদের ব্যক্তিবাচক হওয়া সত্ত্বে আমরা এখানে কি করলাম, আমরা ভার্বটাকে আমরা কিন্তু অ্যাক্টিভে করলাম। তাহলে এই বিষয়টা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের এখানে অ্যান্সারগুলো কী কীভাবে হয় বা হয়ে থাকে আর কি। তো আমাদের এই নিয়মের মূল কথাটা ছিল যে অ্যান্ড দিয়ে যদি আমরা কি করে থাকি, দুই বা ততোধিক নাউন অথবা কি প্রোনাউন যাই যুক্ত করি না কেন, আমার সাবজেক্টটা কি হবে, প্লুরাল হবে। আর সাবজেক্ট যদি প্লুরাল হয়, আমরা কিন্তু জানি যে আমাদের বেসিক নিয়মেই কিন্তু আমরা এই নিয়মটা যখন শুরু করি পার্ট 1-এ, তখন আমি কিন্তু বারবার করে বলেছি যে আমার সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে আলটিমেটলি ভার্বটাও কিন্তু আমাদের কোন ফর্মে করতে হবে, প্লুরাল ফর্মে কিন্তু করতে হবে। তাহলে যখন আমি লিখেছিলাম যে ইউ অ্যান্ড আই গেট অথবা গেটস দ্য জব, আমরা কিন্তু এখানে কি অ্যান্সার করেছি, গেট। কারণ আমরা জানি ভার্বের সাথে যদি এস বা যুক্ত থাকে, তাহলে ভার্বটা সিঙ্গুলার, আর যদি ভার্ব থাকে, তাহলে ভার্বটা আমাদের কি হবে, প্লুরাল ফর্মে হবে। বিধায় আমি কিন্তু এখানে কি লিখেছি, গেট। এরপর লিখলাম গোল্ড অ্যান্ড সিলভার ইজ অথবা আর ভেরি এক্সপেন্সিভ। তো গোল্ড এবং সিলভার এই দুইটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, বাট আমরা এখানে কি দিয়ে যুক্ত করছি, অ্যান্ড দিয়ে যুক্ত করেছি, সাবজেক্টটা প্লুরাল। কারণ আমাদের অ্যান্ড দিয়ে কাউন্টেবল নাউন যুক্ত করি আর আনকাউন্টেবল নাউন যুক্ত করি, ভার্বটা সবসময়ের জন্য আমাদের কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে হবে। বিধায় আমি এখানে কি দিয়েছি, আর। এরপরে যেটা লিখছি যে ইনফরমেশন অ্যান্ড নলেজ, গ্যাপ দিয়ে লিখলাম রিকোয়ার্ড ফর এভরিওয়ান। তাহলে ইনফরমেশন আনকাউন্টেবল, নলেজ যেটা আছে এটাও কিন্তু আমাদের কিন্তু আনকাউন্টেবল নাউন। তাহলে আমরা অ্যান্ড দিয়ে কাউন্টেবল নাউন যুক্ত করি আর আনকাউন্টেবল নাউন যুক্ত করি, আমাদের ভার্বটা কিন্তু আমাদের কি হবে, প্লুরাল ফর্মে হবে। তো আমরা দিয়েছিলাম ইজ, আর, ওয়াজ, হ্যাজ, তো আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে, আর হবে। কারণ কি, অ্যান্ড দিয়ে যেহেতু আমাদের আনকাউন্টেবল নাউন যুক্ত করা হয়েছে, এই জন্য ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে আসতেছে, প্লুরাল ফর্মে। এরপর যদি একটু খেয়াল করি, ইউ, হি অ্যান্ড আই
গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে দ্য প্রবলেম। তাহলে আমরা অ্যান্ড দিয়ে কিন্তু তিনটা সাবজেক্টকে কিন্তু আমরা কি করেছি, যুক্ত করেছি। তাহলে আমাদের ভার্বটা অবশ্যই কিন্তু কি হবে, আমাদের ভার্বটা কিন্তু অবশ্যই অ্যাক্টিভে হবে। তাহলে বিতে বলা হয়েছে সলভস, সিতে বলা হয়েছে আর সলভ, ডিতে বলা হয়েছে কি ওয়ার সলভ। তাহলে বি সি ডি এই তিনটার কোনোটাই কিন্তু হবে না, আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে, আমাদের এ নাম্বারটা হবে, শুধুমাত্র হচ্ছে কি সলভ। আমরা মোটামুটি রুল নাম্বার 8-এর যে মোটামুটি সাধারণত যে নিয়মটা অ্যান্ড দিয়ে যুক্ত নাউন বা প্রোনাউন সবসময়ের জন্য প্লুরাল হয় এবং সেক্ষেত্রে ভার্বটা প্লুরাল ফর্মে করতে হয়, এটা আমরা দেখলাম। এরপরে আমরা দেখব যে এই নিয়মের যে এক্সেপশনগুলো আছে, কারণ রুল নাম্বার 8-এর এক্সেপশনগুলো কিন্তু আসলে অনেক বেশি। তো আমরা এর পরবর্তী পর্যায়ে এর এক্সেপশনগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা অ্যান্ডের বেসিক নিয়মগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এ পর্যায়ে আমরা এর এক্সেপশন যেগুলো আছে এগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। তো ফার্স্টে আমরা যদি লিখি এক্সেপশন 1, এক্সেপশন এখানে আমরা কি লিখলাম 1, অর্থাৎ আমাদের যে এক্সেপশন যেগুলো আছে সেই জিনিসগুলো আমরা একটু দেখে নিব। সেটা হচ্ছে এরকম, অ্যান্ড দিয়ে যুক্ত অ্যান্ড দিয়ে যুক্ত দুইটি সাবজেক্ট যদি সেম পারসন মানে কি একই ব্যক্তি, কমাতে আমরা লিখলাম হচ্ছে কি সেম থিং মানে একই জিনিস বা সেম আইডিয়াকে বোঝায়, তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। তো আমি কিন্তু এখানে এক্সেপশন 1-এ আমি কিন্তু বলে দিলাম যে অ্যান্ড দিয়ে যুক্ত দুইটি সাবজেক্ট যদি আমাদের কি বোঝায়, সেম পারসন মানে একই ব্যক্তি, সেম থিং একই ধরনের জিনিস বা সেম আইডিয়াকে বোঝায়, তাহলে আমাদের ভার্বটা আলটিমেটলি আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। তো সেম পারসন আর সেম থিং আমরা কিভাবে বুঝবো, তো আমরা একটা জিনিস বুঝি যে ডিটারমিনার বিষয়টা যদি আমরা বলি, ডিটারমিনার যেটাকে আমরা বাংলায় বলে থাকি পদাশ্রিত নির্দেশক। তো ডিটারমিনার গুলো আমাদের কি কি একটু দেখে নেই। এ অ্যান্ড দি, দিস দ্যাট, অথবা যে কোনো প্রোনাউনের পসিভ ফর্ম, যেমন আয়ের পসিভ ফর্ম কি মাই, ওয়ের পসিভ ফর্মটা কি আওয়ার, দের পসিভ ফর্ম হচ্ছে আমাদের কি দেয়ার। প্রত্যেকটা প্রোনাউনের পসিভ ফর্ম আমাদের কি হিসেবে কাজ করে, ডিটারমিনার হিসেবে কাজ করে। তাহলে এই ওয়ার্ডগুলোকে আমরা সাধারণত কি বলে থাকি, ডিটারমিনার বলে থাকি। তাহলে ডিটারমিনার যদি একটি নাউনের সাথে দেওয়া থাকে, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে সাবজেক্ট আমাদের কি হবে, সিঙ্গুলার। আর দুইটি নাউনের সাথে থাকলে, তো আমি যেটা বলছিলাম ডিটারমিনার বলতে আমি কিন্তু ওয়ার্ডগুলো কিন্তু বুঝিয়েছি, এ অ্যান্ড দি, দিস দ্যাট, অথবা যে কোনো প্রোনাউনের পসিটিভ ফর্ম যদি একটি নাউনের সাথে থাকে তাহলে আমাদের সাবজেক্টটা কি হবে, সিঙ্গুলার। আর দুইটি নাউনের সাথে থাকলে সাবজেক্ট আমাদের কি হবে, প্লুরাল হবে, তাহলে আমরা এই বিষয়টা কিন্তু বুঝতে পারলাম যে অ্যান্ড দিয়ে যুক্ত দুইটি সাবজেক্ট যদি আমাদের কি সেম পারসন মানে একই ব্যক্তি, সেম থিং বা সেম আইডিয়াকে বোঝায়, তাহলে ভার্বটা আলটিমেটলি আমাদের কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে হবে। তো পরক্ষণে আমরা একটা কথা লিখছি যে ডিটারমিনার যদি আমাদের একটি নাউনের সাথে দেওয়া থাকে তাহলে আমাদের সাবজেক্টটা আলটিমেটলি হবে সিঙ্গুলার, আর ডিটারমিনার যদি দুইটি নাউনের সাথে দেওয়া থাকে তাহলে সাবজেক্টটা আলটিমেটলি আমাদের কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে হবে। তো এখন আমরা যদি একটু উদাহরণ দেখি, যেমন আমরা এখানে লিখলাম যে দ্য হেডমাস্টার, লেখা থাকলে হচ্ছে দ্য হেডমাস্টার অ্যান্ড, এরপর আমরা কি লিখলাম ডিরেক্টর, এরপর আমরা কি লিখলাম টেক অবলিক দিয়ে আমরা কি লিখলাম টেক্স দ্য ডিসিশন, টেক অবলিক দিয়ে আমরা কি লিখছি টেক্স দ্য, তার সাথে আমরা এখানে লিখলাম ডিসিশন। তাহলে একটু যদি খেয়াল করি দ্য হেডমাস্টার অ্যান্ড তার সাথে আমরা কি লিখছি ডিরেক্টর, তো আমরা দেখতে পেলাম যে আমাদের এখানে কি দেওয়া আছে, হেডমাস্টার, আর এখানে আমাদের কি দেওয়া আছে, ডিরেক্টর দেওয়া আছে। তাহলে আমাদের এখানে অ্যান্ড দিয়ে আমরা দুইটা নাউনকে যুক্ত করছি, বাট ডিটারমিনার কয়টার সাথে দেওয়া আছে, একটার সাথে কিন্তু দেওয়া আছে। তাহলে এখানে যিনি হেডমাস্টার উনি কিন্তু ডিরেক্টর। আমরা যদি বাংলাটা নাও বুঝতে পারি সমস্যা কিন্তু নাই, আমরা ডিটারমিনার দেখে আমরা কি করব, সিদ্ধান্ত না কিন্তু নিতে পারবো যে আমাদের এখানে ডিটারমিনার কয়টার সাথে দেওয়া আছে, একটার সাথে কিন্তু দেওয়া আছে। আবার যদি এখানে লিখি দ্য হেডমাস্টার, পরেরটাতে যদি আমরা লিখি দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য ডিরেক্টর, অ্যান্ড দ্য তার সাথে আমরা এখানে লিখলাম হচ্ছে কি ডাইরেক্টর, এরপর আমরা যদি অপশন দেই টেক অবলিক দিয়ে আমরা কি লিখলাম টেক্স দ্য ডিসিশন, টেক অবলিক টেক্স দিয়ে আমরা কি লিখলাম ডিসিশন। ওকে, তাহলে একটু যদি খেয়াল করি যে আমাদের এখানে কি দেওয়া ছিল, হেডমাস্টার, আর এখানে আমাদের কি দেওয়া ছিল, ডিরেক্টর দেওয়া ছিল। তো আমরা দেখতে পেলাম যে দুটো নাউনের সাথে কিন্তু আমাদের কিন্তু এই যে ডিটারমিনার কিন্তু দেওয়া আছে, যেখানেও দুই দেওয়া আছে, এখানেও কিন্তু আমাদের কি দেওয়া আছে, দুই দেওয়া আছে।
তাহলে আমাদের ডিটারমিনার যদি দুইটা নাউনের সাথে দেওয়া থাকে তাহলে ভার্বটা আলটিমেটলি আমাদের কোন ফর্মে হবে? প্লুরাল ফর্মে। তাহলে আমরা এখানে কাকে দিব? টেক। আর উপরেরটা আমরা কি দিব? টেক্স। কারণ আমরা জানি যে শুরুতেই আমি বেসিক যখন একটু আলোচনা করেছিলাম যে ভার্বের সাথে যদি আমাদের এস বাই যুক্ত থাকে তাহলে ভার্বটা আমাদের সিঙ্গুলার হবে, আর যদি শুধু যদি ভার্ব দেওয়া থাকে তাহলে ভার্বটা আলটিমেটলি আমাদের কোন ফর্মে হবে? প্লুরাল ফর্মে হবে। তো আমরা আশা করি এই বিষয়টা কিন্তু মোটামুটি বুঝতে পেলাম যে ডিটারমিনার একটার সাথে থাকলে আমাদের সিঙ্গুলার হচ্ছে, আর ডিটারমিনার যদি দুইটার সাথে যদি দেওয়া থাকে তাহলে ভার্বটা আলটিমেটলি আমাদের কোন ফর্মে করতে হবে? প্লুরাল ফর্মে হচ্ছে আমাদের করে নিতে হবে আর কি। আচ্ছা, এরপরে আমরা যদি একটু সেম থিং এর ক্ষেত্রে দেখি, অর্থাৎ একই ধরনের জিনিস যদি বোঝায় তখন আমাদের এটা কিভাবে হবে। যেমন আমি যদি বলি যে দিস হর্স অ্যান্ড ক্যারেজ, দিস হর্স অ্যান্ড তার সাথে আমরা এখানে কি লিখলাম? ক্যারেজ। তার মানে দিস হর্স অ্যান্ড ক্যারেজ বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি ঘোড়ার গাড়ি, মানে এই ঘোড়ার গাড়িটি। এখন যদি আমরা লিখি ইজ অবলিক দিয়ে লিখলাম আর, এরপর আমরা এখানে কি দিলাম? হেয়ার। তাহলে দিস হর্স অ্যান্ড ক্যারেজ আমরা দেখলাম অ্যান্ড দিয়ে আমাদের দুটো নাউন আছে, একটা হচ্ছে হর্স আর একটা হচ্ছে ক্যারেজ। বাট আমরা ডিটারমিনার কয়টার সাথে দিয়েছি? একটার সাথে দিয়েছি। আর ডিটারমিনার কোনগুলো সেগুলো কিন্তু আমি অলরেডি কিন্তু উপরে আলোচনা করেছি এবং একটু কালার করে দেওয়া হয়েছে, মার্ক করে দেওয়া হয়েছে যাতে আমরা বুঝতে পারি। তাহলে আমি যখন বললাম দিস হর্স অ্যান্ড ক্যারেজ, এর মানে হচ্ছে কি? এই ঘোড়ার গাড়ি। তাহলে ডিটারমিনার দেখলাম আমাদের কয়টার সাথে দেওয়া আছে? একটার সাথে দেওয়া আছে। তাহলে ভার্বটা আমাদের কি হবে? সিঙ্গুলার হবে। সো আমরা এখানে কি দিব? ইজ। আর যদি আমরা এখানে লিখি দিস হর্স অ্যান্ড দিস ক্যারেজ, দিস হর্স অ্যান্ড দিস, এর সাথে আমরা এখানে কি লিখলাম? ক্যারেজ। এরপর আমরা লিখলাম ইজ অবলিক আর হেয়ার, আর তার সাথে আমরা এখানে কি লিখলাম? হেয়ার। তাহলে এখন দেখা গেল যে আমাদের পরবর্তীতে যেটা লিখলাম আমাদের কিন্তু এখানে কি দেওয়া আছে? দুটো ডিটারমিনার দেওয়া আছে, দিস, আর এখানে আমাদের কি দেওয়া আছে? দিস। তাহলে ডিটারমিনার যদি দুইটার সাথে দেওয়া থাকে তাহলে সাবজেক্টটা কিন্তু আমাদের প্লুরাল। সো ভার্বটা আমাদের কোন ফর্মে করতে হবে? প্লুরাল ফর্মে করতে হবে। সো আমরা এখানে কি ইউজ করব? আরটাকে আমরা ইউজ করব। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি বুঝতে পেরেছি যে ডিটারমিনার যদি আমাদের একটা নাউনের সাথে দেওয়া থাকে তাহলে আলটিমেটলি আমাদের ভার্বটা সিঙ্গুলার, আর ডিটারমিনার যদি দুইটার সাথে দেওয়া থাকে তাহলে ভার্বটা আলটিমেটলি আমাদের কোন ফর্মে হবে? প্লুরাল ফর্মে হবে। তাহলে আশা করা যায় এই বিষয়টা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারলাম যে সেম পারসন আর সেম থিং এদের ক্ষেত্রে আমরা কি আমরা হচ্ছে যে ডিটারমিনারটা খেয়াল করব যে ডিটারমিনার কয়টার সাথে দেওয়া আছে। একটার সাথে থাকলে আমাদের সিঙ্গুলার হবে, আর দুইটার সাথে থাকলে আমাদের কি হবে? সেই সাবজেক্টটা কিন্তু প্লুরাল হবে। এরপর আমরা যেটা বলেছিলাম সেম থিং বা সেম আইডিয়া। সেম আইডিয়া কি? সেম আইডিয়া হচ্ছে দুইটা নাউনের কাজ যদি আমাদের কি হয়? একই রকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ভার্বটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে হবে? সিঙ্গুলার ফর্মে কিন্তু হবে। যেমন আমি যদি এখানে বলি স্লো অ্যান্ড স্টিডিটি, স্লো অ্যান্ড স্টিডি, এখানে আমরা লিখলাম উইন অবলিক দিয়ে লিখলাম হচ্ছে উইন্স দ্য রেস। স্লো অ্যান্ড স্টিডি, উইন অবলিক দিয়ে আমরা কি লিখেছি? উইন্স দ্য রেস। তো আমরা জানি স্লো হচ্ছে এর কাজ হচ্ছে ধৈর্য এবং সহিষ্ণুতা, স্টিডি যেটা আমরা বলতেছি এটাও কিন্তু আমরা কি বলতেছি? ধৈর্য এবং সহিষ্ণুতা। এই দুইটা নাউনের কাজই হচ্ছে আমাদের কি করা? জীবনে জয়লাভ করানো। তাহলে আমরা যখন বলছিলাম যে ধৈর্য এবং সহিষ্ণুতা কি করে? জীবনে জয়লাভ করায়। সো এই জন্য আমাদের এখানে কাজ ইউজ করতে হবে, উইন্সটাকে আমাদের মূলত ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে এই বিষয়টা কিন্তু বুঝতে পারলাম যে অ্যান্ড যুক্ত দুইটা নাউন যদি আমাদের কি সেম ধরনের আইডিয়া প্রদান করে থাকে তাহলে সেক্ষেত্রে ভার্বটা কিন্তু আমাদের কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে এই যে উদাহরণগুলো দেখলাম যে আমাদের সেম পারসন, সেম থিং বা সেম আইডিয়া এরকম ধরনের কোনো একটা জিনিসকে যদি বুঝিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ভার্বটা আলটিমেটলি আমরা কোন ফর্মে করব? সিঙ্গুলার ফর্মে করব। তো আশা করি আমরা এই এক্সেপশন 1টা বুঝতে পেরেছি। এর পরবর্তী অংশে আমরা এক্সেপশন 2 এবং 3 নিয়ে আলোচনা করব। এরপর আমরা চলে আসব আমাদের অ্যান্ডের যে নিয়মটা ছিল তার এক্সেপশন 2তে। সেটা হচ্ছে এরকম যে অ্যান্ড দিয়ে যুক্ত দুইটি খাবারের নাম, অ্যান্ড দিয়ে যুক্ত দুইটি খাবারের নাম যদি কোনো ব্যক্তির খাবারের নাম প্রকাশ করে, তাহলে ভার্ব সিঙ্গুলার, তাহলে ভার্ব আমাদের কি হবে? সিঙ্গুলার। অর্থাৎ আমরা এখানে যেটা বললাম অ্যান্ড দিয়ে যুক্ত দুইটি খাবারের নাম যদি কোনো ব্যক্তির খাবারের নাম প্রকাশ করে তাহলে ভার্বটা আমাদের কি? সিঙ্গুলার। আর এর সাথে লিখব আর ব্যক্তির খাবারের নাম প্রকাশ না করে, আর ব্যক্তির খাবারের নাম প্রকাশ না করে অন্য কিছু বোঝালে ভার্ব প্লুরাল হবে। ভার্ব আমাদের কি হবে? প্লুরাল হবে। তাহলে আমরা এখানে যেটা বলছিলাম যে অ্যান্ড দিয়ে যুক্ত দুইটি খাবারের নাম,
আমাদের যদি কোনো ব্যক্তি বা পার্সনের খাবারের নাম যদি প্রকাশ করে থাকে তাহলে ভার্বটা আলটিমেটলি আমাদের কি হবে সিঙ্গুলার হবে। আর ব্যক্তির খাবারের নাম প্রকাশ না করে যদি আমাদের অন্য কিছু যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে ভার্বটা আমাদের কি হবে আমাদের প্লুরাল হবে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, যেমন আমি এখানে লিখলাম যে ব্রেড অ্যান্ড এর সাথে আমরা লিখলাম হচ্ছে বাটার, এরপরে দেওয়া থাকলো ইজ অথবা আর। ব্রেড অ্যান্ড বাটার এখানে আমি লিখলাম ইজ অথবা আর মাই ফেভারিট ফুড, মাই ফেভারিট ফুড। তো ব্রেড অ্যান্ড বাটার ইজ অথবা আর মাই ফেভারিট ফুড। আর আরেকটা সেন্টেন্স আমরা লিখি যে ব্রেড অ্যান্ড বাটার, এখানে লিখলাম ইজ অথবা আর ভেরি, তার সাথে আমরা এখানে কি লিখলাম কস্টলি। তো একটু যদি খেয়াল করি যে আমাদের প্রথমটাতে যেটা দেওয়া হয়েছে ব্রেড অ্যান্ড বাটার ইজ অথবা আর মাই ফেভারিট ফুড, তাহলে আমরা অ্যান্ড দিয়ে কিন্তু কি করেছি দুইটি খাবারের নাম যুক্ত করেছি। তো এটা আমার প্রিয় খাবার হইতে পারে মাই ফেভারিট ফুড, হইতে পারে ইয়োর ফেভারিট ফুড, হইতে পারে দেয়ার ফেভারিট ফুড। তাহলে যে কোনো ব্যক্তির প্রিয় খাবারের নাম যদি প্রকাশ করে তাহলে ভার্বটা আলটিমেটলি কী হবে সিঙ্গুলার হবে। তাহলে আমরা এখানে কী দিব ইজ। আর আরেকটা যেটা থাকতেছে যে ব্যক্তির খাবারের নাম প্রকাশ না করে অন্য কিছু বোঝায়, যেমন পরেরটা কিন্তু ব্যক্তির খাবারের নাম প্রকাশ করতেছে না, অন্য যে কোনো ইন্ডিকেট করতেছি, বিধায় আমি এখানে কি দিলাম আরটাকে ইউজ করলাম। তাহলে বিষয়টা দাঁড়ালো হচ্ছে এইটাই যে অ্যান্ডে যুক্ত দুইটা খাবারের নাম আমাদের যদি কোনো ব্যক্তির বা পার্সনের খাবারের নাম প্রকাশ করে, যেমন এটা হইতে পারে আমার প্রিয় খাবার বা কোনো ব্যক্তির নামই উল্লেখ করা থাকলো যে হয়তো রবিনস ফেভারিট ফুড বা ইয়োর ফেভারিট ফুড বা দেওয়া থাকলো দেয়ার ফেভারিট ফুড, এরকম যদি কোনো একটা কিছু থাকে তাহলে ভার্বটা আলটিমেটলি আমাদের কি হবে সিঙ্গুলার। আর ব্যক্তির খাবারের নাম প্রকাশ না করে অন্য যাই কিছু বোঝাক না কেন আমাদের ভার্বটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে হবে প্লুরাল ফর্মে হবে, বিধায় আমি কিন্তু এখানে কি দিয়েছি অলরেডি আরটাকে কিন্তু আমরা দিয়েছি। এখন এমন হইতে পারে যে অ্যান্ডে যুক্ত দুইটা খাবারের নাম কোনো পশু পাখির বা কোনো প্রাণীর কিন্তু খাবারের নাম প্রকাশ করতে পারে, সেক্ষেত্রে আমাদের কি হবে, যেন আমি যদি বলি এরকমভাবে যে ফিশ অ্যান্ড মিট, ফিশ অ্যান্ড মিট মাছ এবং হচ্ছে মাংস, এখানে আমি লিখলাম ইজ অথবা আর, এরপর আমরা কি লিখলাম ক্যাটস ফেভারিট ফুড, ক্যাটস ফেভারিট এর সাথে আমরা কি লিখলাম ফুড। তাহলে এই যে আমরা সেন্টেন্সটা লিখলাম যে ফিশ অ্যান্ড মিট ইজ অথবা আর ক্যাটস ফেভারিট ফুড, তাহলে আমরা অ্যান্ড দিয়ে কিন্তু কি যুক্ত করছি দুইটা খাবারের নাম কিন্তু আমরা এখানে কি করছি প্রকাশ করছি, কি কি ফিশ এবং মিট। তাহলে এখন মাছ এবং হচ্ছে মাংস এটা হচ্ছে কি যে বিড়ালের প্রিয় খাবার, কিন্তু এটা কিন্তু কোনো ব্যক্তির খাবারের নাম কিন্তু প্রকাশ করছে না। বাট আমি যদি এখানে যদি লিখতাম যে ফিশ অ্যান্ড মিট, ফিশ অ্যান্ড মিট এরপরে যদি আমরা লিখি ইজ অবলিক দিয়ে লিখলাম আর, এরপরে লিখলাম দেয়ার ফেভারিট ফুড, দেয়ার ফেভারিট, দেয়ার ফেভারিট তার সাথে আমরা এখানে কি লিখলাম ফুড। এখন যে বিষয়টা থাকলো যে ফিশ অ্যান্ড মিট ইজ অবলিক আর দেয়ার ফেভারিট ফুড, তাহলে এখন বেসিক্যালি যেটা লিখলাম যে আমরা এখানে কি লিখেছি ফিশ, এটা একটা আমাদের খাবারের, এটা পরেরটাও আমাদের কিন্তু খাবার। তাহলে অ্যান্ডে যুক্ত দুইটা খাবারের নাম আমাদের কোনো মানে পশু পাখির খাবারের নাম প্রকাশ না করে কিন্তু ব্যক্তির খাবার নাম ইন্ডিকেট করতেছে যে তাদের প্রিয় খাবার, যে আমার প্রিয় খাবার হইতে পারে, তাদের প্রিয় খাবার হইতে পারে বা কোনো পার্সনের এখানে উল্লেখ থাকতে পারতো, তাহলে সেক্ষেত্রে আমাদের ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে। তাহলে আমরা এখানে দিব ইজ আর আগেরটাতে আমরা কি দিব আর, কারণ ওইখানে বলা হয়েছিল বিড়ালের প্রিয় খাবার, এটা কিন্তু কোনো ব্যক্তি বা পার্সনের প্রিয় খাবার কিন্তু না। তাহলে আমাদের একমাত্র ব্যক্তির যদি প্রিয় খাবার যদি হয় তাহলে সেক্ষেত্রে ভার্বটা কিন্তু আমাদের কি হবে সিঙ্গুলার হবে। আর ব্যক্তির প্রিয় খাবারের নাম প্রকাশ না করে অন্য যাই বোঝাক না কেন সেক্ষেত্রে আমাদের ভার্বটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে হবে প্লুরাল ফর্মে হবে। তাহলে আমি আবার একটু এই জিনিসটা একটু রিভিউ করি যে অ্যান্ডে যুক্ত দুইটি খাবারের নাম আমাদের যদি কোনো ব্যক্তি বা খাবারের নাম প্রকাশ যদি করে থাকে তাহলে ভার্বটা আমাদের কি হবে সিঙ্গুলার। আর ব্যক্তির খাবারের নাম প্রকাশ না করে যদি সে জিনিসটা অন্য কোনো কিছু যদি প্রকাশ করে থাকে তাহলে সেক্ষেত্রে ভার্বটা আমাদের কোন ফর্মে হবে আলটিমেটলি প্লুরাল ফর্মে হবে। যেমন আমি এখানে লিখছি ব্রেড অ্যান্ড বাটার ইজ অবলিক আর মাই ফেভারিট ফুড, তাহলে আমরা যদি বলি যে ব্রেড অ্যান্ড বাটার এখানে বলা হয়েছে তাহলে আমরা অ্যান্ডে কি করেছি দুইটি খাবারের নাম যুক্ত করেছি, তো এটা কি আমার প্রিয় খাবার বা তাদের প্রিয় খাবার এই জিনিসটাকে আমাদের ইন্ডিকেট করতেছে। সো আমি ভার্বটাকে কি করলাম ইজ, আর পরে যখন লিখলাম ব্রেড অ্যান্ড বাটার ইজ অথবা আর ভেরি কস্টলি, তো ব্রেড অ্যান্ড বাটার আমি অ্যান্ডে যুক্ত করেছি বাট এটা কিন্তু কোনো ব্যক্তির খাবারের নাম প্রকাশ না করে কিন্তু অন্য যে কোনো কিছু প্রকাশ করতেছে, এই জন্য আমরা নর্মালি এখানে কাকে ইউজ করতেছি আরটাকে ইউজ করছি। এরপর যেটা থাকলো যে ফিশ অ্যান্ড মিট ইজ অথবা আর ক্যাটস ফেভারিট ফুড, মানে এটা হচ্ছে কোনো ব্যক্তির খাবারের নাম প্রকাশ না করে যে কোনো একটা প্রাণীর প্রিয় খাবার, এই জন্য আমরা এখানে কি করতেছি আর। আর পরে যেটা লিখলাম ফিশ অ্যান্ড মিট ইজ দেয়ার ফেভারিট ফুড, যে ফিশ এবং মিট হচ্ছে তাদের প্রিয় খাবার মানে কোনো ব্যক্তির প্রিয় খাবার। সো সেক্ষেত্রে আমাদের ভার্বটা কি হচ্ছে সিঙ্গুলার হচ্ছে। তো আশা করি আমরা
অ্যান্ডের যে এক্সেপশন আমাদের যেটা ছিল, দুইটা আমরা এক্সেপশন দেখলাম, দুইটা এক্সেপশনই আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এরপরেও যদি কেউ আমরা না বুঝে থাকি, অবশ্যই আমরা ভিডিওর নিচে কমেন্ট করব যে কি বুঝতে পারিনি। কারণ আমি একটা নিয়ম, শুধুমাত্র রুল নাম্বার 8টাই কিন্তু আমি পার্ট 5-এ শুধুমাত্র আলোচনা করেছি, এবং আমাদের ভিডিওটা কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে। এর কারণ হচ্ছে একটাই, কারণ এটার অনেক আলোচনা আছে। আমি চেষ্টা করেছি A to Z মোটামুটি আলোচনা করার জন্য। এরপরেও কারোর যদি কোনো কনফিউজড বা যদি কোথাও আমরা না বুঝে থাকি, অবশ্যই আমরা কমেন্ট করব। তো আমি পার্ট 5 সাবজেক্ট ভাই এগ্রিমেন্টের এখানে আমি শেষ করছি। আশা করি পার্ট 6-এ সবাইকে পাবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর দেখতে থাকবেন টেকনিক ইজ এডুকেশনের সমস্ত ভিডিওগুলি।